হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে গাইস সকাল থেকে একেবারে মেঘলা মেঘলা, রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার 2 দিন থেকে এরকমই। মানে এখন মনে হচ্ছে যে আষাঢ় মাস, এর আগে মনে হয়নি। তোমাদেরকে বাহিরটা একটু দেখা। তো সকাল থেকে একেবারে মুষলধারে বৃষ্টি এক নাগাড়ে হয়েই চলেছে। সকাল না, রাত থেকেই। কিছু সময় আগে বৃষ্টিটা একটু কমেছে। তো তার আগে দেখো এখানে আবার আজকে আর একটা ফুল ফুটেছে। আজকের ওয়েদার পুরো মেঘলা, মানে গতকালকে থেকে এরকমই হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাঝে মাঝে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি, আর তারপর মাঝে মাঝে শুরু হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। এরকমই চলছে 2 দিন ধরে। তো নীলকণ্ঠ ফুল গাছটা সেই কতদূর পর্যন্ত উঠেছে দেখো, খুব সুন্দর লাগছে না দেখতে। আর এদিকে দেখো প্রিন্স গাড়ি চালাচ্ছে, মেঘামণি খেলা করতেছে ওর বান্ধবীর সাথে। হাই বলো, হাই। কি করো তোমরা? ওকে, ভাইয়াকে দেখো, ঠিক আছে। আর প্রিন্সকে গাড়িতে বসিয়ে রেখেছি, এখন আমি রান্না করতেছি। তো দেখো গাড়িতে কিভাবে দৌড়ায়, দেখো দেখো। তো এখানে আমি কাঁচা কলার তরকারি রান্না করতেছি। সকালবেলা শুধু ভাত রান্না করেছি, কয়েকদিন ধরে এরকমই হচ্ছে, মানে সকালবেলার তরকারি রান্না করা হয় না, শুধু ভাত রান্না করি। আর ফ্রিজে তরকারি থাকে, ওটাই গরম করে খাই। তেলাপিয়া মাছ দিয়ে কাঁচা কলার তরকারি আরও রান্না করব। এই কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। তারপরে কই মাছ দিয়ে শাপলা ভাজবো। কই মাছ দিয়ে শাপলা ভাজতে কিন্তু খেতে দারুণ হয়। খাওয়া হয়ে গেছে, তো এখন মেঘা আর আমি খেয়ে নেব। রান্না বান্না কাজ কত কমপ্লিট। এখন খেয়ে দিয়ে সবাই ঘুমাবো। আর বাইরে বৃষ্টি, তো খুব ভালো লাগলো আজকে। তো এখন কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করেছি ওই তরকারি, তার সাথে আছে কাঁচা কলার তরকারি তেলাপিয়া মাছ দিয়ে। তো এখন ভাত খেয়ে নেব। ও টিপ 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 করে বৃষ্টি পড়ছে, দেখো কত সুন্দর। তো সারাদিনেই আজকে বৃষ্টি হলো। তো দেখো বিকেলবেলা কত সুন্দর বৃষ্টি, আমরা এখন বৃষ্টি দেখতেছি। কি দেখো তুমি? ওয়াও, কত সুন্দর বৃষ্টি বাইরে দেখো। তো খুব ভালো লাগছে বৃষ্টি দেখে। ব্যালকনিতে অনেক কাপড় শুকা দিয়েছি, তো শুকায়নি, রোদ নাই। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাহিরে। তো দেখো বিকেলবেলা বৃষ্টি পেয়ে আমার বাবা কত সুন্দর ঘুমাচ্ছে। ঘুম থেকে টেনে তুলেছি, সেই 2 ঘন্টা 3 ঘন্টা হলো শুধু ঘুমাচ্ছে। আর আজকে যেহেতু সারাদিন বৃষ্টি সকাল থেকেই। প্রিন্স, প্রিন্স ঘুমিয়ে ভালো। তো দেখো বৃষ্টি পেয়ে হাসছি আর ঘুমাচ্ছি। আমি উঠাচ্ছি ওকে, তাও উঠছি না, অলস দিদি কুল। দেখো চোখ মেলতে পারে না ঘুমে। তো আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে আজকে আষাঢ় মাস এরকম, এর আগে মনে হয়নি। ঘুমের অবস্থা দেখো বাবার। না বাইর করো তো, কি এটার ভিতর কি নিয়ে আসছে তোমার বাবা? ওয়াও, সিঙ্গারা। সিঙ্গারা আর কি? বিট লবণ নিয়ে এসো, যাও যাও, বিট লবণ নিয়ে এসো। সালাদ। তো বৃষ্টিতে তো সিঙ্গারা খেতে খুব ভালো লাগে। সিঙ্গারা, তারপরে পেঁয়াজু। কি কাঁচামরিচ রে, কাঁচামরিচের যা সাইজ। সিঙ্গারার গরমে কাঁচামরিচ সেদ্ধ হয়েছে। গরম গরম সিঙ্গারা। কে কে খাবে? মেঘা না, মেঘা তো নাই, বাইরে গেছে। তুমি কি খাবা? আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি হলে তো এটা সেটা খেতে মন চায়। তো সারাদিন বৃষ্টি আর সারাদিন বাসায় বসে থাকি, এজন্য ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক এখন। তো এজন্যই মেঘার বাবা দেখো অফিস থেকে ফেরার পথে সিঙ্গারা, তারপরে গরম গরম সিঙ্গারা, পেঁয়াজু এগুলো নিয়ে আসে। আসলে সিঙ্গারা আমার খুব পছন্দের, আমি তো একদিন বাসায় বানিয়েছিলাম, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি। তো গরম গরম সিঙ্গারা হলে আর পেঁয়াজু হলে আর তো কিছুই লাগে না। আজকের বিকালটা একেবারে জমে গেল। তো আজকে গরম গরম সিঙ্গারা আর পেঁয়াজু খেলাম, খেতে খুব দারুণ ছিল, যেহেতু প্রচুর
পরিমাণে গরম সিঙ্গারা আর বাইরে বৃষ্টি ঠান্ডা হাওয়া, এজন্য খুব ভালো লাগছে। আর এদিকে দেখো প্রিন্স সালাদ খাচ্ছে, ও তো আর সিঙ্গারা খেতে পারে না, তাই সালাদ খাচ্ছে। তো বাসায় অনেকগুলো আম ছিল, ভাবছি যে আজকে রাতে আম আর দুধ খাওয়া হবে, এর জন্য আমগুলো কেটে আগে থেকে ফ্রিজে রেখে দেবো। তো এগুলো হলো হিমসাগর আম, তো আমগুলো কেটে কিছু সময় ফ্রিজে রেখে দেবো 1 থেকে 2 ঘন্টা, তাহলে আমগুলো খেতে খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা। আর যেহেতু গরমও আছে, বৃষ্টিতে তেমন একটা গরম কমেনি, এজন্য ভাবলাম যে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো দেখো আমের কালার কত সুন্দর, একেবারে লাল টকটক, দেখতে যেমন টকটকে, খেতেও প্রচুর পরিমাণে মিষ্টি। তো মেঘামনির আম দুধ হলে ওর তো আর কিছুই লাগে না, তো ঠিক তেমনি আমাদের বাসায় সবাই তো দুধ দিয়ে আম খেতে খুব পছন্দ করে, এজন্যই আর কি রাত্রে দুধ জাল করব, তার সাথে আম তো খুব ভালো হবে। আর এদিকে দেখো মেঘার বাবা আনারস এনেছিল, বাকি আনারসগুলো খাওয়া হয়ে গেছে, আর এখন একটা এখানে রয়ে গেছে। ভাবলাম যে আনারসটা কাটি, কারণ রাত্রে দুধ খেলে তো আর আনারস খাওয়া যাবে না, সে আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এজন্য ভাবলাম দুধ খেতে তো দেরি আছে রাত্রেবেলা, তো সেজন্য এখন বিকেলবেলা আনারসটা কাটি। তো দেখো আনারসটা কাটার সাথে সাথে মনে হচ্ছে যে রসে একেবারে টস টস করছে, দেখেই বোঝা যাচ্ছে। আসলে এই আনারস কয়টা যে এনেছিল এত পরিমাণে মিষ্টি, মনে হয় আমি এত মিষ্টি আনারস এখন পর্যন্ত খাই নাই। তো এত ভালো লাগছিল খেতে, যেহেতু একটু গরম বেশি, এজন্য আনারস খেতে আরো বেশি ভালো লাগে। তো দেখো আনারসের কালারটা একেবারে টস টস করছে রসে। তো আনারস খাওয়া শেষ, এবার এখানে দুধ জাল করে নিচ্ছি। দেখো দুধ জাল দেওয়ার সাথে সাথে একেবারে সর পড়ে গেছে। কি খাচ্ছ তুমি? খাচ্ছি কি? সর। দুধের সর? এতগুলা ভাইয়াকে একটু দাও না ভাইয়া খাইছে। প্রিন্স একটু কি খেয়েছে? দুধের সর। হ্যাঁ দুধের সর খেয়েছো? দেখো শেষ, সব খাওয়া শেষ। তো দুধ তো জাল করা হয়ে গেছে, দেখো এখানে মেঘামণি দুধের সর খেয়ে নিয়েছে, অনেক পুষ্ট একটা সর পড়েছে, তার সাথে ও এখন দুধ খাচ্ছে। আর দুধ জাল দেওয়ার সাথে সাথে মেঘামণি দুধ খেতে চায়, দুধ ওর খুব পছন্দ। তো আম দুধ হলে মেঘামণির আর কিছুই লাগে না, ঠিক ওর বাবার মতো হয়েছে। ওর বাবাও আম দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, তেমনি ঠিক মেঘাও সেরকম হয়েছে। তাছাড়া মেঘা দুধ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে, মাছ মাংস তেমন একটা ভালোবাসে না, কিন্তু দুধ খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।